নওগাঁয় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম। তিনি জানান, আগামী 20 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত জেলার 11টি উপজেলায় একযোগে এই কর্মসূচি চলবে। এবার 6 মাস থেকে 5 বছর বয়সী 2,60,687 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ, যার মধ্যে প্রায় 7,000 শিশু টিকা পেয়েছে। সিভিল সার্জন আরও জানান, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এদিকে জেলায় বর্তমানে সন্দেহভাজন হাম নিয়ে 241 জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংক্রমণ রোধে সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই টিকাটা নিরাপদ টিকা। ইতিপূর্বে রুটিন আমাদের টিকাদান কর্মসূচির মধ্যে এই টিকা অন্তর্ভুক্ত আছে। আপনারা জানেন 9 মাস এবং 15 মাস বয়সে নিয়মিতভাবে এই টিকা দেওয়া হচ্ছে। এই টিকার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত তেমন হয় নাই। তো ক্যাম্পেইন চলার সময়ও এরকম হওয়ার আপাতত কোনো সম্ভাবনা আমরা মনে করি না। কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইরকম যখন ক্যাম্পেইন চলে কিছু অসাধু ব্যক্তি থাকে, তাদের ব্যক্তির সাথেই হোক তাদের অজ্ঞানতা বা কুসংস্কারের কারণে টিকা গ্রহণের অনেক সময় অপপ্রচার করে থাকে, কিছু গুজব রটিয়ে থাকে। আপনারা সচেতন ব্যক্তি, দেশের সচেতন নাগরিক, আপনাদের আমাদের সকলের নৈতিক দায়িত্ব সেই সব গুজবের বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকা এবং সেই সব গুজবের কারণে বা কুসংস্কারের কারণে আমাদের সাধারণ জনগোষ্ঠী, আমাদের শিশুরা যেন এই সুন্দর টিকার কার্যক্রম থেকে বঞ্চিত না হয়। আমরা টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করতে গিয়ে দেখেছি নওগাঁ জেলায় আমরা 7 লক্ষ শিশুকে টিকা দিয়েছি। সেক্ষেত্রে মাত্র 9,000 অর্থাৎ 1% মতো আছে যারা কুসংস্কারের কারণে টিকাটা। মির্জা তুষার আহমেদের প্রতিবেদনে কানিজ ফাতেমা সোমা, চ্যানেল 21, নওগাঁ।